অর্থে আপনার রাজনৈতিক দলটির জনপ্রিয়তার 10% এর কথা বলেছেন মাহবুবুল হাসান পিংকু। আপনি কি মনে করেন যে ৫ই আগস্টের পর জামায়াত ইসলামের জনপ্রিয়তা বেড়ে গেছে হঠাৎ করে? তাতেই আলহামদুলিল্লাহ জামাত ইসলামী সারা বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে ২৯১টি উপজেলায় কোনো না কোনো পদে কোনো না কোনো ভাবে বিজয় হয়েছে। ব্যালট বাক্সে আপনার ভোট গণনা আগ পর্যন্ত আপনি একবারে খুব দম্ভ করে বলতে পারবেন না যে জনগণের এত ভাগ আমার, আবার এটাও বলতে পারবেন না জনগণের কোনো ভাগে আমার কাছে নাই। বাংলাদেশ ২৪ পরবর্তী সময়ে একটা রেডিক্যাল চেঞ্জ হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে, বাংলাদেশের মানুষ যে কারণে ফেসিবাদের বিদায় করেছে সেই ইস্যুগুলো, সেই সিমটমগুলো যাদের মধ্যে দেখছে তাদেরকে ফেসিবাদের যে চিন্তা, যেই কারণে ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেই কাতারে ফেলতে বাংলাদেশের মানুষ ভুল করে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আপনার দলের অর্থাৎ আপনি তো ছাত্র সংগঠনটির সাবেক সভাপতি, যেটি ইসলামী ছাত্র শিবির। বর্তমানে তো আপনি জামায়াত ইসলামীর সাথেই তো যুক্ত, তাই নয় কি? যখন আপনি ছাত্র ছিলেন তখন আপনি ছাত্র শিবির করেছেন, এখন আপনি জামায়াত ইসলামী বাংলাদেশের নেতা। তো সেই অর্থে আপনার রাজনৈতিক দলটির জনপ্রিয়তার 10% এর কথা বলেছেন মাহবুবুল হাসান পিংকু। আপনি কি মনে করেন যে ৫ই আগস্টের পর জামায়াত ইসলামের জনপ্রিয়তা বেড়ে গেছে হঠাৎ করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মাহবুবুল আলম পিংকু সাহেব, সঞ্চালক তানভীর আহমেদ, উপস্থিত সম্মানিত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে একটি ফেসিবাদ মুক্ত হয়েছে। ফেসিবাদের যিনি মূল নেত্রী ছিলেন তিনি আমাদের পিংকুবার এলাকার মানুষ ছিলেন। তিনি বৃহত্তর ফরিদপুরের মানুষ ছিলেন এবং তিনি যা করেছেন ফরিদপুরকে একটা ভাগ দেওয়ার চেষ্টা করেছেন। পদ্মা সেতুর পরে ভাঙা ওই এলাকায় গেলে দেখা যায় মোটামুটি বাংলাদেশের সারা দেশে যা উন্নয়ন না হয়েছে ওই এলাকায় তার চেয়ে বেশি করার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢালাও কোনো কথা বলি না, বলতে চাই না। ঢালাও কোনো চিন্তাও জামাত ইসলামী কখনো করে না। আপনারা জামাত ইসলামীকে যতটুকু জানেন বা বুঝেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সুপরিকল্পিত এবং জামাত ইসলামী স্ট্যাটিস্টিক্স, জামাত ইসলামীর চিন্তা, জামাত ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা, ইচ এন্ড এভরিথিং এটা জামাত ইসলামী খুব ভেবে চিন্তে পরিকল্পনা করে। আর ভোটের হিসাবের জায়গায় বাংলাদেশের যদি আমরা খেয়াল করে দেখি, প্রত্যেকটা নির্বাচনের ব্যালট বাক্সের যে হিসাব নিকাশ, এগুলো দিয়ে বাংলাদেশের ভোটের হিসাবের এই গত কয়েকটা নির্বাচনের চিন্তা করলে এটা একটা অস্বাভাবিক চিন্তা হবে। উনি মাহবুবুল আলম পিংকু সাহেব যেই সময়ের কথা বলেছেন, ওই সময় বাংলাদেশে যে উপজেলা নির্বাচন হয়েছে, 4টি ধাপে তখন নির্বাচন হয়েছিল। এই উপজেলা নির্বাচনে জামাত ইসলামীর প্রথম, দ্বিতীয় এই 2টি ধাপে শুধুমাত্র জামাত ইসলামীকে নির্বাচিত হওয়ার জন্য স্বাভাবিক সুযোগ দেওয়া হয়েছে। স্বাভাবিক বলতে যে প্রার্থী দাঁড়িয়েছে মোটামুটি প্রচার প্রচারণা করে নির্বাচিত হয়ে আসার জন্য যে স্বাভাবিক সুযোগ সেটাকে দেওয়া হয়েছিল। তাতেই আলহামদুলিল্লাহ জামাত ইসলামী সারা বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে ২৯১টি উপজেলায় কোনো না কোনো পদে কোনো না কোনো ভাবে বিজয় হয়েছে। এটা বিশাল সংখ্যা এবং এই পরিসংখ্যান আপনি যদি হিসাব করেন অনেক বড় সংখ্যা। এবং টোটাল উপজেলা সবগুলোতে জামাত ইসলামী তখন নির্বাচন করেনি। পরবর্তী কত সালে 15 সালে যে উপজেলা ইলেকশন গুলো হলো, 2014 নির্বাচন 2014 সালে হয়েছে। 14 সালে ইলেকশনটা হলো, ওই ইলেকশনের কথা বলছি। জোটের থেকে যাদেরকে দিয়েছে তারা হয়েছে, জোটের থেকে যাদের দিয়েছিল তারা হয়েছে। গাজীপুর মহানগরের সভাপতি ছিলাম। গাজীপুরেও আমাদের একজন উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছিল। আমরা আশ্চর্য হয়ে গেছি, তখন জামাত ইসলামীর ওইখানে যে পরিসংখ্যান ছিল, জামাত ইসলামী চিন্তা করেছে মোটামুটি একটা ভোট পাইলে আলহামদুলিল্লাহ সন্তোষজনক। কিন্তু দেখা গেছে আমাদের যা প্রত্যাশা ছিল তার চেয়ে কমপক্ষে 20 গুণ বেশি ভোট আলহামদুলিল্লাহ আমাদেরকে জনগণ দিয়েছে। তো জনগণ, আপনি ব্যালট বাক্সে আপনার ভোট গণনা আগ পর্যন্ত আপনি একবারে খুব দম্ভ করে বলতে পারবেন না
যে জনগণের এত ভাগ আমার, আবার এটাও বলতে পারবেন না জনগণের কোনো ভাগে আমার কাছে নাই। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, বাংলাদেশ 24 পরবর্তী সময়ে একটা রেডিক্যাল চেঞ্জ হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে, বাংলাদেশের মানুষ যে কারণে ফেসিবাদের বিদায় করেছে, সেই ইস্যুগুলো, সেই সিমটমগুলো যাদের মধ্যে দেখছে, তাদেরকে ফেসিবাদের যেই চিন্তা, যেই কারণে ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সেই কাতারে ফেলতে বাংলাদেশের মানুষ আর ভুল করবে। যার মধ্যে, যেই দলের মধ্যে, জামাত ইসলামী হতে পারে, বিএনপি হতে পারে, অন্যান্য যে কোনো দল হতে পারে, নতুন দল হয়েছে এনসিপি, যে কোনো দল হতে পারে, যে কোনো দলের মধ্যে দেখবে যখন যে চাঁদাবাজি রয়েছে, দখলবাজি রয়েছে, এই দলগুলোর মধ্যে যখন এই সিমটমগুলো, যেগুলো দখলবাজির মতো প্রভাব বিস্তার করে সমাজ থেকে একটা মানে ঢেউ তোলার চেষ্টা করছে, অন্যদেরকে একবারে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এই ধরনের টেন্ডেন্সি যাদের থাকবে, তারা মনে করবে যে অন্যরা তো কিছুই না, আমরাই মোটামুটি সর্বসর্বা, আমরা সব। আমি গতকালকে বা এর আগের দিনও দেখলাম যে একজন সাবেক এমপি, উনি বলতেছে যে আগামী দিনে নির্বাচন হলে 90% ভোট পেয়ে অমুক দল সরকার গঠন করবে। বলছে 200 থেকে 250 সিট অমুক দল পাবে। এই যে কথাগুলো, এগুলো আর এই প্রেডিকশনের জায়গায় বাংলাদেশ এখন নাই। চিন্তাও করতে পারবেন না বাংলাদেশ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আমরা এই 24-এর আন্দোলনে মাঠে থেকে দেখেছি, সত্যিকার অর্থে মাঠে দেখেছি। আমরা তো মোটামুটি আমরা প্রায় 20 বছরের বেশি সময় ধরে ছাত্র সংগঠন এবং বাংলাদেশ জামাত ইসলামী করার কারণে রাজপথে থেকে বারবার জেল খেটে রিমান্ডের শিকার হয়ে মোটামুটি একটা, তার পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্যান্য দল বলেন, মোটামুটি সবাইকে কম বেশি চিনতাম। যাদেরকে চিনতাম তাদের যে চিত্র, যে পরিচিতি, যে এখন বাংলাদেশে আপনি যদি প্রসঙ্গে জনাব সালাউদ্দিন আইয়ুবী অংশকে দেখিনি, কিন্তু আমি দেখেছি 24-এর আন্দোলনের সর্বশেষ জুলাই শেষ করে যখন আগস্টে শুরু হয়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে। কেন এসেছেন নিজেও জানেন, কার ডাকে এসেছেন এত কিছু জানেন, এত কিছু বুঝি না। কি প্রত্যাশা নিয়ে এসেছেন? প্রত্যাশা একটাই, ফেসিবাদ মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, দখলবাজ মুক্ত হবে, ভোটাধিকার ফিরে